আবারও একটা নতুন টেক নিউজ নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমেই হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। এখন থেকে হোয়াটসঅ্যাপে আপনি কোনো রকম মেল আইডি বা কোনো রকম আপনার ফোন নাম্বার ছাড়াই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তো সেক্ষেত্রে হতে পারে কোনো একটা ভেরিফিকেশান লাগতে পারে, হয়তো মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি। আদারওয়াইজ আপনি টেলিগ্রামে যেমন নিজের একটা ইউজার নেম সেট করতে পারেন, হোয়াটসঅ্যাপেও সেই ইউজার নেম সেট করতে পারবেন এবং সেই ইউজার নেমটা শেয়ার করলেই লোকে আপনাকে খুঁজে পাবে। তার জন্য আপনার পার্সোনাল যে নাম্বার সেটা লোকের সাথে শেয়ার করার দরকার পড়বে না। তবে আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করার অপশন রয়েছে। আপনার টেক লাভার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী টেক আপডেট মিস না হয়ে যায়। প্রথমেই আমরা স্মার্টফোন লঞ্চের খবরে চলে আসবো। ওপো F27 Pro আমরা স্মার্টফোনটা দেখেছিলাম, খুবই কম্প্যাক্ট একটা স্মার্টফোন, শক্তিশালী স্মার্টফোন, হাত থেকে ফেলে দিলেও ভাঙছিল না, কিন্তু আপনার লাখ ফাটা থাকলে ফোনটা হাত থেকে পড়ে গেলে ফেটে যাবে। তারই ছোট ভাই এবার ওপো F27 লঞ্চ করলো। মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটাই ফোনটার হাইলাইটিং পয়েন্ট। আর ওই কনস্ট্রাকশন মানে বেশ শক্তপোক্ত ফোন এই ফোনটা। আর 21,500 রুপিতে লঞ্চ করা হয়েছে। তবে এই চিপসেট দিয়ে অন্যান্য অনেক ভ্যারিয়েন্টের ফোন 15-16,000 রুপিতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনাদের মত কি জানান। এরপরে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স 040 স্মার্টফোনটা সেপ্টেম্বরের শুরুর দিকেই লঞ্চ করতে চলেছে। আর এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন বাইরে চলেছে, এমনকি ফোনটা কেমন দেখতে হবে, দেখতে যথারীতি প্রিমিয়াম লাগছে। এছাড়াও মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 আলটিমেট চিপসেট থাকবে, 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 144 হার্টজের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এছাড়াও 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। সো দেখা যাক এই স্মার্টফোনটা কত দামে ইনফিনিক্স লঞ্চ করতে পারে। ধরে রাখা হচ্ছে যে 22 থেকে 25,000 রুপির প্রাইস প্যাকেটে বাংলাদেশের 30,000 টাকার মধ্যেই লঞ্চ হয়ে যাবে। অলরেডি রিয়েলমি 13 প্রো স্মার্টফোনটার আমরা রিভিউ করেছি। এবার তার ছোট ভাই রিয়েলমি 13, রিয়েলমি 13 প্লাস এই সমস্ত স্মার্টফোনগুলো লঞ্চ করতে চলেছে। আমি বুঝলাম না, রিয়েলমি 13 বা 13 প্লাস এই সমস্ত ফোনগুলোর দাম কম হবে, সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 এনার্জি চিপসেট থাকবে, আর সেটার অ্যান্টুটু আসছে প্রায় 7 লাখ। আর রিয়েলমি 13 প্রো যে স্মার্টফোনটা সেটার অ্যান্টুটু আসছে 6 লাখ। সো চিপসেটটা কিন্তু অনেকটাই দুর্বল। আর রিয়েলমি 13 প্রো এর যে কারসাজিগুলো আছে, কারা কিনবেন না তাদের জন্য ভিডিওটা একবার আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নেবেন। কোনো সময় স্ক্যামের ফাঁদে পা দেবেন না, এটুকুই বলবো। আর রিয়েলমি 13 প্লাস স্মার্টফোনটা 29 আগস্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। বাদ বাকি তারপরে লঞ্চ হোক, খবর দেবো। আর ওই 29 তারিখেই মোটোরোলার তরফ থেকে মোটোরোলা এজ 50 নিও স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। আর বলা হচ্ছে ওই স্মার্টফোনটায় টেলিফটো সেন্সার থাকবে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার থাকছে সনির লাইটিয়া সেন্সার, তার সঙ্গে 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার। আর বলা হচ্ছে 4400 বা 4500 mAh ব্যাটারি, 68 ওয়াটের চার্জার, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট হবে। মোটোরোলা যেমন এখন একই ধরনের ডিজাইন প্যাটার্ন ইউজ করছে, লেদার ব্যাক প্যানেল ফিনিশের সাথে আসবে। সো মোটোরোলা এখন ভালো কাজ করছে, এটা মানতেই হবে। তবে এত সব কিছুর পর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 দিয়ে হয়তো সবার প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে আইকিউ, তার আইকিউ 13 স্মার্টফোনটার মধ্যে। শুধুমাত্র তাই নয়, বলা হচ্ছে আইকিউ 13 একদিকে যেমন গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হবে, একদম পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হবে, তার সঙ্গে সঙ্গে সেই ফোনটা একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। টেলিফটো সেন্সার থাকবে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার থাকছে, এছাড়াও 200 ওয়াটের নাকি ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। সো ওভারঅল প্রথমে চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, তারপরে আমাদের দেশে মোটামুটি অক্টোবর বা নভেম্বর মাসও হয়ে যেতে পারে আইকিউ 13 সিরিজ লঞ্চ হতে হবে। শাওমির পক্ষ থেকে HyperOS 2.0 আপডেট খুব তাড়াতাড়ি রোল আউট করা হবে। যদিও খুব তাড়াতাড়ি বলাটা ভুল হচ্ছে, কারণ অ্যান্ড্রয়েড 15 বেসের ওপর কিন্তু HyperOS 2.0 আসবে। আর 2.0 HyperOS এ বেশিরভাগ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারের ওপর কাজ করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশ ভালো কাজ করছে কিন্তু স্যামসাংয়ের ডিভাইসে, তারপর ওপোও দেখলাম বেশ ভালো কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার দিয়েছে। কিন্তু হ্যাঁ, এখনও পর্যন্ত স্যামসাংয়ের কম দামি স্মার্টফোন বা কম দামি যে বাজেট ফোনগুলো সেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তেমন ফিচার ইউজ করা হচ্ছে না। সো দেখা যাক, হতে পারে আমরা HyperOS-এ শাওমির হাত ধরে সেই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দেখতে পেতে পারি। আর আপনারা ফোনে কোন অপারেটিং সিস্টেম ইউজ করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অ্যান্ড্রয়েড 11 না 12 না 13, 14 অবশ্যই জানাবেন, কমেন্ট করা যায়। কিন্তু অলরেডি রেডমি নোট 14 সিরিজের লঞ্চের দামামা বেজে গেছে। আর সেক্ষেত্রে শোনা যাচ্ছে রেডমি নোট 14 প্রো এবং রেডমি নোট 14 প্রো প্লাস দুটো স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে, আর তার সঙ্গে সঙ্গে 90 ওয়াটের চার্জার থাকবে। আর রেডমি নোট 14 প্রো 22 থেকে 24,000 রুপি, আর রেডমি নোট 14 প্রো প্লাস 30,000 রুপি নিচে লঞ্চ করবে বলছে। রেডমি নোট 13 প্রোতে IP68 রেটিং থাকছে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, বেশ ভালো স্পেসিফিকেশন শোনা যাচ্ছে। কিন্তু দাম যদি আবার 35,000 রুপি করে দেয়,
আর এক্ষেত্রে যদি 30,000 রুপি করে দেয় তাহলে অন্যান্য স্মার্টফোন কোম্পানি বেটার কাজ করছে, আইকিউ ভালো কাজ করছে, OnePlus 12 আর ফোনগুলো রয়েছে। সো দেখা যাক কি। স্যামসাংয়ের তরফ থেকে আবার একটা নতুন আপডেট রোল আউট হতে চলেছে, স্যামসাংয়ের One UI 7.0, আর এটাও কিন্তু অ্যান্ড্রয়েড 15 বেস হবে। আর সেক্ষেত্রে শোনা যাচ্ছে প্রথমে S24 সিরিজের স্মার্টফোনগুলোই আপডেট রোল আউট করা হবে, তারপর S22, S23 আর S21 সিরিজেও কিন্তু রোল আউট হচ্ছে। এর সঙ্গে সঙ্গে গ্যালাক্সি জেড ফ্লিপ 3 পর্যন্ত আপডেট থাকবে। আর S23 ফ্যান এডিশন, S21 ফ্যান এডিশন প্রত্যেকটা ডিভাইসে কিন্তু অ্যান্ড্রয়েড 15 এর সঙ্গে One UI 7 এর আপডেট রোল আউট করা হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে স্যামসাংয়ের S21 ফ্যান এডিশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোট ছোট আপডেট কিন্তু পুশ আউট করা হচ্ছে। এখন S21 ফ্যান এডিশন, সেটা কোয়ালকম ভার্সন হোক বা এক্সিনোস ভার্সন হোক, সার্কেল টু সার্চ ফিচার কিন্তু আসতে চলেছে। অলরেডি হয়তো বেশ কিছু ডিভাইসে এসে গেছে। আপনি কি S21 FE ব্যবহার করছেন? করলে কি এই ফিচারটা পেয়েছেন? সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তাহলে অনেকের হেল্প হয়ে যায়। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, আজকেও যদি S21 FE কেনার কথা ভাবেন তাহলে ভাববেন না সেই ফোনটা অনেক পুরনো হয়েছে, বয়স হয়েছে। এরপরে সবশেষে এক্সক্লুসিভ খবরটা দিয়ে দিই, স্যামসাং গ্যালাক্সি A56 এরও কিন্তু আস্তে আস্তে খবর আসা শুরু হয়ে গেছে। আজকে বিভিন্ন টুইটার হ্যান্ডেল থেকে খবর আছে যে স্যামসাং গ্যালাক্সি A56 মোটামুটি ওই $500 আশেপাশে দাম হবে, মোটামুটি ওই 35 থেকে 40,000 রুপি ধরে রাখতে পারেন। আর ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট থাকছে, 3x টেলিফটো সেন্সর থাকছে, আর 8GB 12GB র্যামে আসবে। আর স্যামসাং গ্যালাক্সি A36 যে স্মার্টফোনটা, সেখানে এক্সিনোসের 1580 চিপসেট থাকছে, আর সেটাতেও নাকি টেলিফটো সেন্সর। তবে হ্যাঁ, A36 এর টেলিফটো সেন্সরের কথা আমি বিশ্বাস করছি না, তো দেখা যাক কি হয়। আর A56এও যে টেলিফটো সেন্সর থাকবে কিনা আমার জানা নেই, এটা সময়মাত্র একটা লিক আসা শুরু হয়েছে। জানেন যে লিক মানে সেটা হাইপ তৈরি করা হয় তারপর লঞ্চ করার সময়। যাই হোক, ওই প্রাইস পয়েন্টে অন্যান্য ফোনে টেলিফটো সেন্সর দেওয়া হচ্ছে, এটা একেবারেই স্বাভাবিক কথা। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখনও যদি সাবস্ক্রাইব আর ঘন্টিটা না বাজিয়ে রাখেন, সাবস্ক্রাইব করে ঘন্টিটা না বাজালে এই ধরনের খবরগুলো মিস হয়ে যায়। আর সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামীবার।